বালতি পড়ছে গাছ দিয়ে একটা চাল পাশে গিয়ে বাবা একেবারে লাফাই উঠছি দেখ তার মার তো আরে আল্লাহ তার সিজি গেলেন দেখছো আর শের সেন তার একদম তারটা শুধুই বাড়িতে সরাই দেবে তারটাই তো শিখে যেতে আর এই যদি ই পেছাই না পড়তে চাল পাশে যেত তাহলে আমার এই তারটাই শিখে যেত আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে দেখেন সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকেই বৃষ্টি হইতেছে পিড়ি আর দেখলাম তো আমি একটা বাইল সরাইছি, বাইলটি হঠাৎ থেকে চাল পাশাই করতে বলছি আমি এই যে ছোটো ঘটে যে লাইন খেয়ে আনছি চিকন তারটা ছেড়ে নেয়, যদি তার পাশে পড়তো ডাইরেক্ট তাহলে সিধে দেখবি 3 পাশাই পড়িয়ে তারপর এই তার পাশাই পড়তে, তাহলে আমার তারটা সিটে যেত। তো বাইলটি সরাই দিয়ে আসলাম। আজকে সকাল সকালে জানাতে রান্না বান্না সব হয়ে গেছে, একেবারে থালা বাসন ভিজে লেগেছে, কারণ বৃষ্টি থেকে একটু তাড়াতাড়ি আজকে রান্না করছে। এখানে ভাত হয়ে গেছে, ভাত রাখছে ঘর দিয়ে। বর্ষার মধ্যে গোসল আজকে তাড়াতাড়ি করবো, গোসল তাড়াতাড়ি না করলে এসে জামা কাপড় পরে শুকায় না। শেষের দিকে গোসল করলে, একটার পরে গোসল করলে জামা কাপড় এই বর্ষার দিনে শুকায় যেতে ঝামেলা, শুকায় না। আর তাড়াতাড়ি গোসল টোসল করে জামা কাপড় রশির উপরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কি টুকটাক কর সারাদিন, ভাত খাওয়া লাগবে না? ওটা খুললে কি করবি? হ্যাঁ হ্যাঁ বুঝি না, তো ভিতরে কি আছে ওটার? ওটার ভিতরে তো কিছুই নেই। তোর হাত ভাঙবে খাইতে, তো হাতে ভাঙবে, হাতে ব্যথা পাবি। তুই তো কইছিস তো ওটা সুডেন যাবে না, ওটা এই তালা না, ওগুলো এসে চায় না তালা, ওগুলো সুডেন যায় না। তাহলে তো সরে ছুটেই ধন চুরি করিয়ে ফেলাইতে। আমার চারপাশটা দেখেন, দেখে কি মনে হয় দেখেন যে অবস্থা, যে আকাশ চারিপাশ মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, আসলে সন্ধ্যা হয় না, ওই যে আসলে এখন দ্বিতীয় কেবল, তো মনে হয় যে একদম সন্ধ্যা হয়ে গেছে, যে মেঘ করছে এই যে দেখেন, যে মেঘ করছে তাতে মনে হয় যে এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয় না। দেখেন অবস্থা, একেবারে সব অন্ধকার করে আসতে আছে।
যাবো করে একটু বাজারে, এই জন্য রেডি হয়েছিলাম, কিন্তু ম্যাক করছে এই দেখে মনে করেন দাঁড়াই রয়েছি। কোন সময় কি হঠাৎ নামিয়ে পড়ে, এই জন্য একটু বার দিছি, যাই না। মনে হয় এখনই বৃষ্টি আসতে পারবে, এই জন্য আমি বাজারের উদ্দেশ্যে রওনা হইও আর সামনের দিকে আগাইলাম না। এত মেঘ করছে যে বলার মতো না। সকাল হয়েছে একদম বৃষ্টি, পরে এখন আবার শুরু হয়েছে। না, দুপুরের পরে একটু আবার থামছে, বৃষ্টি হয় না, পরে আবার শুরু হয়েছে। যদি এখন আবার বৃষ্টি নাই, এখন আবার সে মেঘ করছে, আবার বৃষ্টি করতে পারে। আজকে আবার মার আর আব্বার দাওয়াত আছে, আমার মেজো বোনের বাড়ি, দুই নাতিরে লিয়ে যাইবে। আমারও আমার এক বন্ধুর বাসায় দাওয়াত আছে বার্থডেতে, বন্ধুর ছেলের বার্থডে, সেই জায়গায়। তো আমি যাব আমার বন্ধুর বাড়িতে, আর মায়ের আব্বা যাইবে তার বেয়াই বাড়ি। জান্নাত একলা থাকবে বাড়ি, জান্নাতের একা রেখে আমরা চলে যাবো সবাই। কি খাওয়ান লইয়াম হইয়ে না, খাই খাই লইয়াম কা। আমরা মনে করো আমরা মনে করো যেগুলো রান্নি থুয়ে গেছি 4-5 জনের খাবার, এই তুমি বইবি খাবা। পাশাপাশি এবার আমাকেই খাওয়াবা না। ইয়ে কালকে একটা এই বাইল কাটতে নেছে, আজকে আবার একটা কাটতে আছে, এই যে দেখেন। কালকে আমি দেখাই দিছি কিরকমই কাটবে, আজকে দেখাই দেওয়া লাগে না, দেখেন এইরকমই কাটতে আছে। গাছে বাইল আরও আছে, ওই যে বাতাস চাললে হুটহাট পরে ঠাস ঠুস হয়ে। আজকে তো বর্ষাকালে 3 পেছই আমি লাফাই উঠছি, নিচে দাঁড়ায় নিয়েছিলাম। এই যে দেখেন এই বৃষ্টি আসে পড়ছে, কি একটা অবস্থা। এই যে দেখেন বৃষ্টি কিন্তু বলতে বলতে আসছেই গেছে। তো এই জন্যই আর কি আমি একটু বার দিছি, যাই নাই বাজারে, যে বৃষ্টি আসছে পড়লে পথে বসে ভিজমু, এই জন্য বাজারে যাই নাই। কিন্তু এই যে বৃষ্টি আসছে পড়ছে। তো এই যে বৃষ্টি নামতে আছে, টাপুর টুপুর নামতে আছে, কেবল আসরে আজান দিয়েছে, কিন্তু মনে হয় যে একদম সন্ধ্যা হয়ে গেছে। ওই রে, বৃষ্টি আস্তে আস্তে আরো বেশি বাড়তে আছে। এটা দিয়ে রাখি, নাহলে চুলোটা আবার ভিজে যাবে, এই যে আমাদের পাকের চুলো। কি আর করবো বৃষ্টির মধ্যে, এই যে আমি ছোট ঘরে একা একা বসে রয়েছি, আর জান্নাত বড় ঘরের ভিতরে গেছে দৌড়ে গিয়ে। তো এই জায়গায় তো ছাতিও নাই যে আমি ঘরের ভিতরে যাবো, একা একা বসে রয়েছি, এই জন্য বৃষ্টি না থামলে যাওয়াও যাইবে না। তো বৃষ্টি যে শুরু হয়েছে, মনে হয় না যে আজকে থামবে। তো আমার আবার এখন যাইতে হবে, আমার ছেলে আবার এই প্রাইভেটে গেছে, তো এরকম বৃষ্টি থাকলে তো আর আইতে পারবে না, ওর এমনি শরীরটা অসুস্থ, জ্বর গায়ে। তো বৃষ্টিতে ভেজলে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো আমার বেরোইতে হবে এখন, ভিজে এর ভিতরে, ভিজে না ছাতা নিয়ে যাবো, ওই তো তারপরে তো নিচের এরকম বৃষ্টি থাকলে ভিজেই যায়, পাউটা একেবারে সব ভিজে যায়, শরীর টরীর, শুধু মাথাটা ভেজে না। তারপরে কিছু করার নাই, আমার যাইতে হবে, আমি একটা ছাতা নিয়ে যাবো, আর রাফসানের জন্য একটা ছাতা নিয়ে যাবো, ওরা যাই আগাই নিয়ে যাই প্রাইভেট দিয়ে, আর নাহলে বৃষ্টির মধ্যে ভিজে যাইবে কীভাবে। তো চলেন যাই, আমার বাবারে আগাই নিয়ে আসি। তো এই জান্নাত ছাতা নিয়ে এসে রাফসানের আনতে যাবো,
এই দেখেন বৃষ্টির মধ্যে যাইতেছি আমার বাবারে নিয়ে আসার জন্য। ছাতি লইয়ে লিছি দুইটা, একটা আমি আর একটা রাফসানের জন্য লইছি। খান অনেক বৃষ্টি হইতেছে, অনেকের দেখেন কি অবস্থা। রাস্তাঘাট একদম নির্জুম, কোনো লোকজন নাই। বৃষ্টির মধ্যে সব লোকজন চাপিয়ে গেছে, কেউ বাইরে না রাস্তাঘাটে। সেজন্য রাস্তাঘাট একদম খালি। এই যে রাফসানারে নিলাম প্রাইভেট দিয়ে, এখন যাইতেছি আবার বাড়িতে। আবু আবার এটি রাস্তা পাচার খেয়ে না, ওটা খুলে লো। হ্যাঁ যাইবে তো। আগাই নিতে আইসি, আগেই জিগে আব্দুল্লাহ বাড়ি যাইবে না, ওই আমার ভাগ্নের কথা জিগে। আমার মেজো বোনের বাড়িতে যাইবে তো মা আর আব্বাই, অগর দুইজন নিয়ে যাইবে, ঈশানের আর রাফসানের। এই জন্য জিগে আব্দুল্লাহ বাড়ি যাইবে না। বৃষ্টি নামতে আছে, তারপরও জিগে আব্দুল্লাহ বাড়ি যাইবে না। যাও আস্তে যাও। আস্তে আস্তে যাও, তারপরে ইয়ে দেখেন স্যার কিন্তু আমি নাদুরি বাড়াইতেছি। আমার এক হাতে ছাতি আর এক হাতে ক্যামেরা। গেছো? এই জোতা রাখি গেছি এই জায়গায় আমি, যাবার চারটার দিকে পড়ে যাই না কি করি। এই যে আমরা বাড়িতে আসি করছি। উঠান একদম পানিতে তলাই গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। যাও যাও যাও, বিদ্যুৎ ভেজা লাগবে না।